হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। তো যারা বিশেষ করে যে এই মুহূর্তে প্রভাতে যারা রোজ আমি আশীর্বাদের বার্তা, আশীর্বাদের প্রার্থনা দিচ্ছি, আমরা প্রার্থনাতে যাব। সবাই চোখ বন্ধ করবো। যারা অনলাইনের মধ্যে রয়েছে, সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতার পাদে তোমার চরণ তলে যে আসতে পেরেছি পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। তোমার মহানায় প্রশংসা করি পিতা। যে সকল সন্তানরা আজকে বিশেষ করে যে ইউটিউব ফেসবুকের মধ্যে যারা জুড়েছে পিতাগো, রোজ তারা যেমন জুড়ে আশীর্বাদের বাক্যতে পিতাগো আশীর্বাদে পরিণত করে পিতাগো, যারা বিশেষ করে দেশ বিদেশের মধ্যে কর্মজীবনের মধ্যে কাজের মধ্যে যে সকল সন্তান যে অবস্থায় রয়েছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা হচ্ছে ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা যারা ইন্ডিয়ান সৈনিক পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো। সেই ফৌজির জন্য প্রার্থনা করছি, কমান্ডের জন্য প্রার্থনা করছি পিতাগো। বিভিন্ন কাস্ট থেকে, বিভিন্ন ফ্যামিলি থেকে যে সকল সন্তানরা আমাদের ভারতবর্ষের জন্য তারা ডিউটি করছে পিতাগো, আমি সবার জন্য প্রার্থনা ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাগো সর্বদা আজকের কি বাক্য ভোজন রয়েছে পিতা, তুমি তো বলবে, আমি তো না পিতাগো। সর্বদা আজকের তোমার চরণতলে যে আসতে পেরে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চালাম, আমেন আমেন। তো প্রভু স্তুতি হোক। ভোজন হবে, বাক্য হবে, তার মধ্যে প্রার্থনা হবে, যেমন রুটিন অনুসারে আমাদের যেমন আরাধনা হয় পিতার, তো তেমনি হবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। একটা ভোজন হবে আত্মা থেকে। পিতা তুমি পরম আত্মা, যিশু তুমি প্রেমদাতা। পিতা তুমি পরম আত্মা, যিশু তুমি প্রেমদাতা। পাপের বোঝা নিয়ে প্রভু পড়ল কাটার মুকুট, দুঃখ নিয়ে গেল প্রভু, দিয়ে গেল সুখ। সুখের বাটি ফেলে প্রভু নিল দুঃখের বাটি, প্রভুর কষ্ট আমরা যেন হৃদয়েতে রাখি। পিতা হলো জীবনের আশা ভরসা, প্রভু হলো আমাদের আলোর দিশা। দুঃখে কষ্টে পড়ে আছে যে সকল সন্তান, দুঃখে কষ্টে পড়ে আছে যে সকল সন্তান, তাদের তুমি দাও না পিতা আলোর সন্ধান, তাদের তুমি দাও না পিতা আলোর সন্ধান। মনের মতন করে পিতা জগৎ সাজিয়েছে, ফুল নয় ফল নয় মনটা চেয়েছে। আমরা আমাদের মধ্যে যত বাধা আসবে, পিতার মহিমা তত প্রকাশ হবে। জন্মেছিলাম যখন মোরা শূন্য হাতে থে, এই জীবনে সুখ যে পেলাম প্রভুর দয়াতে। পিতা তুমি পরম আত্মা, যিশু তুমি প্রেমদাতা। হালেলুয়া হোসানা, হালেলুয়া হোসানা, হালেলুয়া হোসানা, হালেলুয়া হোসানা। পিতা তুমি পরম আত্মা, যিশু তুমি প্রেমদাতা। হালেলুয়া হোসানা, হালেলুয়া হোসানা। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম, আমেন আমেন আমেন। তো আমরা যে আজকের বাক্যতে যাব, তো পবিত্র বচন দ্বারা আমরা অনেক আগে শেয়ারও করেছি যে আদিতে বাক্য ছিল, বাক্য পিতা মানুষের সমস্ত কিছু সৃষ্টি করেছিল, তাই না? তো তেমনি আজকে যে ঈশ্বরের আশীর্বাদে তার করুণাতে যে আমরা আসতে পেরেছি, আজকের বাক্যতে যাব গীত সংগীতা তার 112 অধ্যায়। গীত সংগীতা তার 112 অধ্যায়। প্রভুর বচন দ্বারা আমরা অনেক জিনিস শিখতে পারবো এবং কি জানতে পারবো। গীত সংগীতা আমরা সবাই পেজটা উল্টাবো, যে গীত সংগীতা 112 অধ্যায়, একদম 1 থেকে একদম 10 পদ পর্যন্ত, 1 থেকে একদম 10 পদ পর্যন্ত। প্রভু স্তুতি হোক। তো সবাই বার করছো 112 অধ্যায় গীত সংগীতা, পেজ নাম্বার 920। হ্যালো, ঠিক আছে। তো প্রভু স্তুতি হোক। তোমরা বাক্যতে যাব। তোমরা সদাবুর প্রশংসা করো, ধন্য সেই জন যে সদাবুকে ভয় করে, যে তার আজ্ঞাতে অতিমাত্র প্রতি হয়, তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে। হালেলুয়া। এখানে প্রভুর বচন একটা একটা বাক্য দ্বারা আমাদেরকে জানতে হবে যে কার প্রশংসা করব,
যে সদাপ্রভুর প্রশংসা করব। ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে, যে তার আজ্ঞাতে অতিমাত্র প্রতি হয়, তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে। সরল লোকের জন্য গোষ্ঠী ধন্য হইবে। হালেলুইয়া। তার গৃহে ধন ও আশ্চর্য থাকে, তাহার ধার্মিকতা নিত্যসীয়। সরল লোকের জন্য অন্ধকারে জ্যোতি উদিত হয়। কি হয়? সরল লোকের জন্য কি হয়? অন্ধকারে জ্যোতি উদিত হয়। হালেলুইয়া। সে কৃপাময়, স্নেহলতা ও ধার্মিক। সে বলছে কৃপাময় ও স্নেহলতাও কি ধার্মিক। সে কৃপাময় কিসে? জগতের বিষয় নয়, সে পিতা পরমেশ্বরের আজ্ঞা অনুসারে কি সে কৃপাময়। আমরা বুঝতে পারছি আত্মিক বিষয়। আজকের পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, বাক্য আমরা যে জানছি বা শুনছি, যে ধ্যান দিবে একটা জিনিস কি, যখন বাক্য হচ্ছে সেটা জগতের বিষয় নয়, আত্মিক বিষয়। সে কি বলছে? সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক। যে জন কৃপা করে ও ঋণ দেয় তাহার মঙ্গল হয়। সে বিচারে আপনার কথা নিপূর্ণ করিবে, কারণ সে কোনো কালে বিচলিত হইবে না। সে কোনো কালে বিচলিত হইবে না। সে তো পিতার আজ্ঞা অনুসারে চলছে, রুটিন অনুসারে চলছে। সে জানে যে আমার বাবা আছে, আমার পিতা পরমেশ্বর আছে। তো তেমনি আমার ভয় কিসের? ভয় কে দেয়? শয়তান দেয়, তাই না? তো তেমনি বলতে কি সবসময় চলতে উঠতে বুঝতে যে পিতার ধন্যবাদ হোক। হালেলুয়া, হালেলুয়া। স্তুতি আমরা আরাধনা করি কার? পিতা পরমেশ্বরের। তখন দেখবে শান্তি আপনা ফিরে আসবে। তো তেমনি প্রভুর বচন দ্বারা আমরা জানতে পারছি অশুভ সম্বন্ধে সে ভয় করে না, তাহার চিন্তা স্থির। সে সদাপ্রভুতে নির্ভর করে। অশুভ সম্বন্ধে সে ভয় করে না। সে জানে যে আমার পিতা পরমেশ্বর আছে, পিতাকে উদ্ধারকর্তা মালিক। তো তেমনি বলতে কি সে বাক্য অনুসারে যখন বলতে কি অঙ্গীকার করে, যখন আমরা পবিত্র বচন যখন আমরা গ্রহণ করি প্রভাতে, তখন পিতার সঙ্গে কথা বলা হয়, তাই না? তো তেমনি বলতে কি যারা শুনছি আমরা কি পিতার সঙ্গে মিল মিলাপ, মানে পিতা পরমেশ্বরের সঙ্গে তখন বলতে কি একসঙ্গে আমরা বলতে কি পিতার সঙ্গে কি করছি? আরাধনাতে যখন একত্রিত হচ্ছি, পিতার সঙ্গে মিল মিলাপ। তো তেমনি পিতা পরমেশ্বর ধন্যবাদ। তাহলে 8 বলছে তাহার চিন্তা স্থির, সে ভয় করে না। শেষে সে আপন বিপক্ষদের দশা দেখিবে। কি বলছে? শেষে সে আপন বিপক্ষদের দশা দেখিবে। একটা জিনিস কি আজকের হয়তো হতে পারে, অনেক ব্যক্তি আছে দেখবে পিতাকে বলতে কি টনসিল বিভিন্ন, একটা জিনিস কি যে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বলছে, তো ওগুলো আমরা কান ভারী করে লাভ নেই। কিন্তু কি পিতা হলো বিচারকর্তা মালিক। কিন্তু আমরা কি আমাদের কর্তব্য বলতে কি পিতার বাক্যে কি বলে গেছে? যে তোমরা কি যখন প্রার্থনা করিবে, যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাহাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্থ পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। তো তেমনি বলতে কি পিতার বাক্য বলে গেছে। তো আমরা বলতে জগতের বিষয় আমি বলছি না। আজকের কি বলছে? যে প্রভুর বচনে তাহার চিন্তা স্থির, সে ভয় করে না। শেষে সে আপন বিপক্ষদের দশা দেখিবে। সে বিতরণ করেছে, দরিদ্রদিকে দান করেছে। তাহার ধার্মিকতা নিত্যসীয়, তাহার সঙ্গে গৌরবে উন্নত হইবে। হালেলুয়া। দুষ্টু লোক তাহা দেখিয়া বিরক্ত হইবে, সে ধন্তঘন্য করিবে ও গলিয়া যাইবে। দুষ্টুগণের ভিনিষ্ট ভিনিষ্ট হইবে। দুষ্টু আত্মা তার মধ্যে যে কাজ করছিল সে শেষ হয়ে যাবে। সে খুদ এসে একদিন বলবে, না সত্যি তোমরা কিন্তু জীবিত ঈশ্বরের আরাধনা করছো, তোমরা জীবিত ঈশ্বরের মানে পালন করছো। তো তেমনি সত্যি যে ঈশ্বরের কিন্তু মহিমা আছে। মহিমা বলতে কি আমরা অনেক জায়গায় শুনেছি যিশুর নামে পরিত্রাণ পাওয়া যায়। আমরা অনেক জায়গায় শুনেছি যিশুর নামে বলতে কি বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। খুদ বলতে কি তার মুখ থেকে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে। সে তার যেও ব্যক্তি বলছিল সেও তার মুখ থেকে কি বার হচ্ছে? পজিটিভ বার হচ্ছে। কেননা সে সন্তানও খুব সুন্দর। কখন বার হবে? যখন বলতে তার থেকে যখন দুষ্ট আত্মা বাড়বে, তার জন্য বলতে কোনো ব্যক্তি যখন প্রার্থনা করবে, সে কিন্তু খুব সুন্দর। আমরা বলতে কি আজকে বলতে বড় বড় নেশা থেকেও কিন্তু মুক্ত পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বড় বড় বলতে কি যে প্যারালাইসিস থেকে মুক্ত হতে দেখতে পাচ্ছি। বড় বড় ক্যান্সার থেকে মুক্ত হতে দেখতে পাচ্ছি। টিউমার থেকে মুক্ত হতে দেখতে পাচ্ছি। বড় বড় বলতে কি যে বিপদ থেকে বলতে পিতা পরিত্রাণ করছে। আমরা দেখতে পাচ্ছি না, পাইনি? তো আমরা সাক্ষ্য হিসেবে দেখছি। তো তেমনি কি প্রভু স্তুতি হোক। তো সর্বদাই আমরা ঈশ্বরের মহিমাগুলো আমরা দেখতে পাচ্ছি বলতে প্রকাশ্যে, তাই না? হালেলুইয়া। প্রভু স্তুতি হোক। নেক্সট বাক্যতে যাব, প্রভু স্তুতি হোক। তো তার আগে একটা আমরা প্রভুর বচন দ্বারা নেক্সট বাক্য 2 তিমথিও তার 2 তিমথিও লাস্টের দিকে, ঠিক আছে, 3:18। 2 তিমথিও তার 3:18 পদ। প্রভুর বচন কি বলছে তার থেকে আমরা জানবো এবং কি পরস্পর শিখবো। হ্যাঁ, লেখে না। দুই নেই নেই 2 তিমথিও একদম বলতে কি যে নতুন নিয়ম লাস্টের দিকে দেখো 825 পেজ। তো এটা লিখে নিতে পারো। তো প্রভু স্তুতিও লিখে নেবে, ঠিক আছে। 2 তিমথিও তার, আবার বলছি 2 তিমথিও 4:18, 4 পদের 18, ঠিক আছে। প্রভু আমাকে সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করিবেন এবং আপনার স্বর্গীয় রাজ্য উত্তীর্ণ করিবেন যুগান্ত পর্যন্ত, যুগে যুগে তাহার মহিমা হোক, আমেন। হালেলুইয়া। তো তেমনি বলতে কি যে আমরা আমেন বলতে কি যখন পিতা পরমেশ্বরের কাছে যখন প্রার্থনাটা শেষ করি, তাই না?
তো তেমনি বলতে কি খুবই সুন্দর, আমরা প্রার্থনাতে যাব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো সর্বদা আমরা পিতার কাছে হাঁটু কাঁপিতে হব, মনকে স্থির করব সবাই, প্রভুর কাছে প্রার্থনাতে আমরা যাব। পিতার ধন্যবাদ হোক। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পৃথিবীর পাদে তোমার চরণ তলে নিয়ে আসার সঙ্গে ধন্যবাদ করি পিতা। যে সকল সন্ধ্যা ইউটিউবের মধ্যে, ফেসবুকে যারা দেখছে, আজকে যে আশীর্বাদের বাক্যতে জুড়তে পেরেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। রোজ যারা নতুন কি পুরানো, তারা যে আজকের পবিত্র বচন থেকে তারা যে আত্মিক যে আশীর্বাদ, আত্মিক বচন পাচ্ছে, তাদের বিশেষ করে তুমি দেখো দু হাত ধরে তুমি আশীর্বাদ করো পিতা গো, তাদের মহামো আশীর্বাদ করো পিতা গো, তাদেরকে আনলিমিটেড আশীর্বাদ করো পিতা গো। পিতা গো, সর্বদা চলার পথে বলার পথে তুমি কন্ট্রোল করো পিতা। এটাকে মুহূর্তে প্রার্থনা করছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা যে সকল সন্তান যে অবস্থায় রয়েছে, বিশেষ করে তাদের জন্য প্রার্থনা করছি। যারা হাসপাতালে বেডরুমে, বিশেষ করে যে পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাদের জন্য প্রার্থনা করছি। রেল স্টেশনে, ফুটপাতে, অনাহারে, বেসাহারে যে সকল সন্তান পড়েছে, তাদের জন্য প্রার্থনা করছি পিতা। সর্বদাই তুমি সুরক্ষিত রাখো পিতাকে, সর্বদাই। বিশেষ করে যারা এগাতার ভাই বোনরা দাস দাসিরাম তার দাস হতে প্রার্থনা করছি। যারা জুড়তে পেরেছে, যারা জুড়তে পারেনি পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি। তারা বিশেষ করে যে তারা ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে যারা দেখছে, তাদের জন্য প্রার্থনা করছি। এই মুহূর্তে এই শান্তির বাক্য, শান্তির বার্তা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই প্রার্থনা মিষ্টি প্রেমের মহান যিশু নাসির নাম থেকে চাইলাম, আমেন আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক।